उत्तर बंगाल के एक मंत्री भुईयान मुख्यमंत्री के निर्देशन में बाढ़ भाग क्षेत्र का दौरा करने आए थे। जलपाईगुड़ी जिले के पापदंगा क्षेत्र के साहिबरी इलाके में पिछले 3 वर्षों से मानसून शुरू होने से पहले 2 गांव को दिस्ता पानी में बाढ़ आ गई थी। जब मानसून आता है तो वह क्षरण बन जाते हैं। क्षेत्र में 2 बांध भी हैं। यदि बांध टूटता है तो क्रांति ब्लॉक के कई अन्य गांव तीस्ता के पानी में बाढ़ आ जाएंगे। बहुत जल्दी बांधों के निर्माण की शुरुआत है, लेकिन बारिश के सामने सिंचाई विभाग से बांधों का निर्माण शुरू हो गया है और इस बांध का निर्माण चल रहा है। फिर वह उन लोगों के साथ मिले जो बांध पर हैं, लेकिन मिले या नहीं जानते थे कि समस्याएं कहाँ थी। क्षेत्र के निवासी परेशान हैं। स्थानीय लोगों ने कहा कि यदि बांध टूट गया है तो मुख्य समस्या कहाँ है, तो मंत्री क्यों नहीं दिखते हैं। प्रशासन और क्षेत्र के नेताओं ने मंत्री को यहां आने नहीं दिया। इसके अलावा स्थानीय लोग यह भी कहते हैं कि वह बांध पर परेशानी में हैं। सरकार के द्वारा हर दिन 1 बार भोजन दिया जाता है, लेकिन आज मंत्री ने सुबह से 2 बार भोजन दिया है, यह जानते हुए कि यह आ रहा है। मंत्री आंखों में अच्छा बनने के लिए नाटक कर रहे हैं। মকসেদ আলী। কি পরিস্থিতি আপনাদের এখানে? আমার এখানে এই যে বন্যা পুরা বন্যা জল ঢুকে গেছে। জল ঢুকে বাড়ি লোক ভর্তি। কত পরিবার রয়েছে এখানে? এখানে 68 ঘর। মন্ত্রী আসলো, মন্ত্রী কি বললো? মন্ত্রী বললো ভালোই বললো কি যে এত কষ্ট করে আসো। এখন আপনাদের প্রশাসন থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ হয়েছে। কয়বার দেওয়া হয় খাওয়া? কোনোদিন 2 বার দেয়, এর আগে 2 বার দিছিল, এখন 1 বার দেয়। এখন 1 বার করে দেয়, মানে প্রশাসন থেকে সেরকম মানে ওই একবারই খাবার দেওয়া হয়? একবার, হ্যাঁ একবারে। আর এই বাঁধের উপরে আপনারা কতদিন থেকে আছেন? কেন ধরো 6 মাস থেকে, এর আগে 6 মাস ছিলাম, এইবার ধরো এখন শুরু হইলো। আপনাদের যে ভিতরে পরিস্থিতি কেমন রয়েছে না রয়েছে মন্ত্রী কি সেটা দেখলেন? না দেখেন, কিছু দেখেন ভিতরে যায়নি। ভিতরে যায়নি বাইরে মানে থেকে যায়। আপনার যে কি পরিস্থিতি রয়েছে সেটা ভিতরে গিয়ে দেখেন? না ভিতরে যায়নি। আপনার নাম? মকসেদ আলী। বলছি আপনি তো এলেন উত্তরবঙ্গ সফরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর না পরিদর্শনে কি পরিস্থিতি রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এখানে আসার, অ্যাফেক্টেড এলাকাগুলো, অ্যাফেক্টেড জেলার বিভিন্ন স্পটগুলো, বাঁধগুলো পরিদর্শন করতে। কালকের থেকে আমি সারাদিন করেছি, তারপর মিটিং করেছি, নদীগুলো দেখেছি। কাল রাত্রে বোধহয় 12:30টায় আমি আলিপুরদুয়ারে পৌঁছেছি, সেখানেও তখন মিটিং করেছি রাত্রি 2টো অবধি। আজ সকালে ডিএমএসপি, এডিএম, বিডিও, সেচ দপ্তরের সমস্ত আধিকারিকরা, আলিপুরদুয়ারের জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে নিয়ে, বিধায়ক, এমপি, রাজ্যসভার প্রকাশ, সবাইকে নিয়ে কথা বলেছি। কতগুলো স্পেসিফিক তারা দাবি দিয়েছেন। আমি ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ার আমাদের ভৌমিক, কৃষ্ণেন্দু ভৌমিককে বলেছি এটা প্ল্যান করে ইমিডিয়েটলি উইদিন 7 to 8 days পাঠান, আমরা এটা দেখব। এই ক্রান্তি ব্লকে কি দেখলেন দাদা? আমি এখানে এলাম, তারপর সিসামারা করে, সিসামারাতে একটা বিপজ্জনক অবস্থা, নদীটা পুরো কোর্স চেঞ্জ করছে, আর এর জন্য দায়ী ভুটানের 76টা নদী। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 বছর ধরে অনুরোধ করছেন কেন্দ্রের সরকারকে, কর্ণপাত করছেন। ডলোমাইটের এত বড় বড় পাথর, ধুলা, বালি, গাছ ভুটান থেকে নেমে নদীবক্ষকে ব্লক করে দিচ্ছে। আর হঠাৎ হঠাৎ জল, হঠাৎ হঠাৎ বন্যা। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ফিনিশ। চা বাগান ফিনিশ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভেঙে যাচ্ছে। সিসামারা নদী, ওখানকার 3টে অঞ্চলকে ধ্বংস করার জন্য হাঁ করে আছে। আমরা অনেকটা কাজ করেছি, আরো অনেক কাজ করতে হবে, তার প্ল্যানিং করতে বলেছি। সেখান থেকে আমরা আপনাদের এখানে পৌঁছেছি। এখানটাও বিপজ্জনক, তবে আমাদের কিছু কাজ করতে হবে যেগুলো করা হয়নি। মুখ্যমন্ত্রী একটাই বার্তা দিয়েছেন আমার মাধ্যমে, যে ডক্টর ভূঁইয়া আপনি বলবেন উত্তরবঙ্গের মানুষকে
তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, তিনি সব লক্ষ্য রাখছেন, সব কিছু করবেন। একটা 6 তারিখ পরশু আগামীকাল একটা খুব উচ্চ পর্যায়ের সচিবদের একটি দল আসছে, তারাও ঘুরবে, দেখবে। আমি যা এখানে দেখে গেলাম, যা যা ফাঁক ফোকরগুলো দেখলাম, সেগুলো আমি এখন যাচ্ছি সার্কিট হাউসে মিটিং, ডিএম সাহেবের উপস্থিতিতে, আমার আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা করব। আমাদের নেতৃবৃন্দ থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি থাকবেন, কর্মাধ্যক্ষরা থাকবেন। আমি প্ল্যান আউট করে ওদের দিয়ে যাব টাইম লিমিট করে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেব, তার নির্দেশ চাইব। আবার বলছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসছি মানস ভূঁইয়া। মুখ্যমন্ত্রী বলেছেন যা যা ফাঁক ফোকর আছে ওদের বলে দেবেন, ওদের পাশে আছে মমতা ব্যানার্জি, কোনো চিন্তা করতে না। Actually কাজ হচ্ছে, সেখানে এনারা দেখতে যাননি, যেখানে জলটা সম্পূর্ণ লেগে আছে, একদম জলটা ড্যাম হয়ে আছে যেখানটাতে, সেখানটাই তো এনারা দেখতে গেলেন না। তো এনারা কি দেখলেন? ফাঁক ফুক কোথায় দেখলেন? মেন যে ফাঁকটা আছে সেই ফাঁকটাই তো দেখেনি। কি সমস্যা রয়েছে সেখানে? যেখান থেকে কাজ শুরু হয়েছে জলটা 16 মিটারের কাজ, দুটো স্পারের কাজটা মাঝখানে বাঁধের সাইডে একদম ড্যাম হয়ে আছে, 2 বছর থেকে ড্যাম হয়ে আছে জলটা। ওই জলটার জন্য বাঁধে যে কাজটা হওয়ার কথা ছিল, ওই কাজটা তো এতদিন হলোই না। আপনি তো কথা বললেন, কি বললো মন্ত্রী? বললো তো ওখানে হচ্ছে কাগজপত্র দেখছে, ওখানে কাজটা হবে, এই তো বললো, কিন্তু মেনলি তো স্পটে জানিনি। বললাম স্থানীয় প্রধান, স্থানীয় বিডিও, এদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারা বিষয়টা জানে? হ্যাঁ, সবাই জানে, সবাই জানে, অবশ্যই সবাই জানে। ড্যাম হয়ে আছে যেখানটাতে, সেখানটাই তো এনারা দেখতে গেলেন না। তো এনারা কি দেখলেন? ফাঁক ফুক কোথায় দেখলেন? মেন যে ফাঁকটা আছে সেই ফাঁকটাই তো দেখেনি। জলটা দুটো স্পারের মাঝখানে বাঁধের সাইডে একদম ড্যাম হয়ে আছে, 2 বছর থেকে ড্যাম হয়ে আছে জলটা। ওই জলটার জন্য বাঁধে যে কাজটা হওয়ার কথা ছিল, ওই কাজটা তো এতদিন হলোই না। আপনি তো কথা বললেন, কি বললো? বললো তো ওখানকার হচ্ছে কাগজপত্র দেখছে, ওখানে কাজটা হবে, এই তো বললো, কিন্তু মেনলি তো স্পটে জানিনি। স্থানীয় প্রধান, স্থানীয় বিডিও, এদের সঙ্গে আপনাদের কথা হয়েছে, তারা বিষয়টা জানে? হ্যাঁ, সবাই জানে, সবাই জানে, সবাই জানে, অবশ্যই সবাই জানে। 2 বছর ধরে। হ্যাঁ। এই বাঁধের কাজটা যাতে হয় ঠিকভাবে, সে তো আমি কিভাবে বলবো? যারা সরকারি পদে আছে ওনারা জানে, আমি তো সাধারণ একজন, একদমই সাধারণ একজন। ও সব তো আমি জানতে পারবো না, আর জানার বিষয় না আমার। আমার গ্রামে কাজ হচ্ছে না, এইটুকুই আমার জানার বিষয়। কাজ হচ্ছে না এইটুকুই, যা চোখে দেখতেছি। এখন এসে দেখলাম মেন যে জায়গাটা, ওখানেই তো যাননি দেখতে। অ্যাকচুয়ালি মেন জায়গাটা চ্যাংমারি ডাঙ্গাপাড়া। আপনার নাম? মধুসূদন মজুমদার। মন্ত্রী তো আপনাদের বিভাগীয় আধিকারিক, শেষ আধিকারিক। নমস্কার দাদা, আমি সাধারণ একজন হিসাবে আমি এটুকুই বলছি, এরপরে আমি আর বলতে পারছি না। হ্যাঁ, আশ্বাস আমার কথা ছিল হচ্ছে, যেখানে কাজ হচ্ছে, মেনলি যে জায়গাটা কাজ হচ্ছে, ওখানে মন্ত্রী যাননি, এটাই আমার কথা ছিল, আদার্স কিছু না। নমস্কার, মধুসূদন মজুমদার। আপনি কোন দায়িত্বে আছেন? আমরা কোন দায়িত্ব নেই, আমি দায়িত্বে আছি। আমি দায়িত্বে আছি এখানকার বুথ সভাপতি। আপনি এখানে বুঝতে হবে। হ্যাঁ, আমি এসডিও কে ফোন করেছিলাম এই বাদটার জন্য। প্রথমে ফোন উঠেছিল, ওঠার পরে সামনে একটা গর্ত আছে, ওইটা বন্ধ করেছে। কিন্তু এই জায়গাটা আমার মাত্র জল 1 হাত জাগ থাকে, অথচ এখানে যে রান্না পাকা করছে আপনারা দেখছেন, এখানের অবস্থা একদম ভয়াবহ অবস্থা। আমি জেলাকে দোষ দিব না, যারা বান ডিপার্টমেন্টের আছে এদেরকে আমরা প্রত্যেককে জানাইছি, এরা গুরুত্ব দিচ্ছে না। আপনাদের অসুবিধার কথা কি জানালেন মন্ত্রীকে? না, যাই হোক, মন্ত্রীকে এখন জানাইছি, মন্ত্রী তার ব্যবস্থা অবশ্যই নিবে, এটা আমাদের কোনো ব্যাপার না। কাজ কি সঠিকভাবে হচ্ছিল না? সঠিক এখান না, সঠিক কাজ সময় মতন কাজ করতে পারে নাই। যখন কাজটা করার দরকার ওই সময়টা কাজ করে নেই। হ্যাঁ, গাফেলাতি, যারা কন্ট্রাক্টরের গাফেলাতি, এটা তো আমাদের চলে আসলো। যদি জল ঢুকে যায় কতটা সমস্যা হবে আপনাদের? সমস্যা, এখানে লাখো লাখো লোকের মাঠে মারা যাবে লোক। আমার নাম কফিজউদ্দিন আহমেদ, আমি এখানকার বুথ সভাপতি। কোন পার্টি? তৃণমূল পার্টির। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? হালিমা খাতুন। আপনাদের এখন বাড়ির পরিস্থিতি কেমন? বাড়ির পরিস্থিতি তো এখন খারাপ হয়ে আছে, জলের মধ্যে। জলের মধ্যে। এখন কি বাড়িতে আপনারা যেতে পারছেন? যাই আসি, থাকতে পারি না, এখন কোথায় রয়েছেন আপনারা? বাদে আছি। বাঁধের উপর। হুম, মন্ত্রী তো আসলেন, হুম। কি বললেন? মন্ত্রী বললো যে আমরা ব্যবস্থা করব। ব্যবস্থা করবেন।
কিন্তু এই বাঁধের উপর আপনারা কতদিন থাকবেন? ক বছর ধরে আছেন এইভাবে? 3 বছর হইতেছে। 3 বছর হচ্ছে। তো এখন কি চাচ্ছেন আপনারা? এখন প্রধান পঞ্চায়েত যেটা ভালো করবে সেটাই না আমাদেরও শুনতে হবে। আপনাদের সরকারিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, কয়বার দেয় খাবার? খাওয়া তো আজকে 2 বার দিছে। আর এমনি? এমনি তো একবার দেয়, রাত্রে একবার দেয়। করে দেয়। আপনার নাম? আমার নাম হালিমা খাতুন।